জ্ঞান গর্ভ দিনী কথা, জ্ঞান গর্ভ দিনী কথা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যা তিরমিজি শরীফে বর্ণিত রয়েছে কিছুটা এরকম হাদিসে কারিমা, যে ব্যক্তি দুনিয়াতে যত বেশি আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে সে ব্যক্তি তত বেশি কাল কিয়ামতের মাঠে আমার কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। তাই আসুন আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, আমরাও নিয়ত করে নিই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা খুব বেশি দুরূদ শরীফ পাঠ করতে থাকবো। তাই আসুন এই অনুষ্ঠানকে সুন্দরভাবে সাজানোর জন্য আরও একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মাদানী চ্যানেল আপনাদের জন্য আরও একবার এক সুন্দর অনুষ্ঠান নিয়ে এসেছে। তো আপনারাও থাকুন, আমাদের এখানে উপস্থিত যারা আছেন তাদের নিয়ে আমরা আলোচনা করব, ইলমি দিন শিখব, মোকাবেলা হবে, প্রশ্নোত্তর পর্ব চলবে, কিছু না কিছু আমরা এখান থেকে অবশ্যই জানার চেষ্টা করব। আমরা এই পবিত্র দিনে আনন্দময় মুহূর্তে আমাদের এই আনন্দকে ভাগাভাগি করার জন্য আমরা এক একজনের কাছে যাব, যারা আমাদেরকে ইনভাইট করেছেন আপনাদেরকেও নিয়ে যাব। বাস আপনারা মাদানী চ্যানেলের সামনে ধৈর্য সহকারে অবস্থান করুন। কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো। মাশাআল্লাহ। ঈদ মোবারক ভাই। ঈদ মোবারক। কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে। কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে। খুশি মনে করি মোরা সুন্দর ছাগল কুরবানি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। সবচেয়ে বড় কথা হচ্ছে সুন্নতের উপর আমলের উদ্দেশ্য। এই পবিত্র দিনে আনন্দের সময়ও মাশাআল্লাহ মাদানী চ্যানেলকে সাথে রেখেছেন, আপনার আনন্দের মাঝেও আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা। মাদানী চ্যানেল মূলত আমাদেরকে এটাই শেখায়, আত্মীয়তার বন্ধন সম্পূর্ণ রাখা, আত্মীয়তার বন্ধনকে মজবুত রাখা, ইভেন কেউ দাওয়াত দিলে সেই দাওয়াতকেও কবুল করা। আর এই মেহমানদারির ব্যাপারে যদি সিম্পলি আমি কয়েকটা কথা বলি, মেহমানদারি সর্বপ্রথম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরিভাবে আসার পূর্বে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের যিনি জাতির পিতা রয়েছেন, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমরা যে কোরবানি করছি এই কোরবানিও কিন্তু ওনার কাছ থেকে এসেছে, ওনার সুন্নতে মুবারাকা। তো আজকে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা মেহমানদারির নিয়তে আমাদেরকে দাওয়াত দিয়েছেন, সেটাও ছিল ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতে মুবারাকা। আপনি শুনলে অবাক হবেন যে উনি এমন কোনো দিন যেত না যে দিন একবেলা করে অন্তত মেহমানদারি না করতেন। সুবহানাল্লাহ। উনি অপেক্ষায় থাকতেন যে কখন মেহমান আসবেন আর উনাদেরকে নিয়ে খাবো। উনি দস্তরখানেই বসতেন না। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমরা তো মেহমানদারি করছি, কখনো আমরা কাউকে দাওয়াত দেই, কখনো আমরা কারো দাওয়াতে চলে আসি আলহামদুলিল্লাহ সুন্নতের উপর আমল করতে। তো এই মেহমানদারিটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ব্যাপকভাবে সুপ্রতিষ্ঠিত করে গিয়েছেন। তো এর পূর্বে ওনার জাহিরি হায়াতের পূর্বে আর কোন কোন নবী আলাইহিস সালাম, আমাদের আর অন্যান্য নবীরা যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান নবী, আরও পীর পয়গম্বর যারা ছিল আসলে তারা আমরা মুসলমানদের একটা সিলসিলা ছিল যে মেহমানদারি করা আমাদের একটা কর্তব্য হয়ে দাঁড়াইছে। সেই জন্য আমরা ওই প্রেক্ষিতে আমরা এখনও মেহমানদারি করতে আমরা অভ্যস্ত, যে আমাদের পূর্বপুরুষদের ধরে রাখার জন্য, এবং হলে আমাদের যে নবী রাসূলরা যারা মেহমানদারি করে গেছেন, ইসলাম প্রচার করে গেছেন, সেই হিসাবে আমাদের এটা আমাদের উপরে কর্তব্য আসছে। এই কর্তব্য হিসাবে আমরা সবাইকে মেহমানদারি করতে আমরা সবসময় অভ্যস্ত বোধ এবং খুশি, আমরা খুশি মনে গ্রহণ করি। মানে একজনই একটা উদযাপন হিসেবে আমরা সংস্কৃতির একটা অংশ নিয়েছি। তো এটাকে কোনোভাবেই মাইনাস করার সুযোগ নেই। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন আর খুব বেশি সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন। আসলে পরিশেষে যদি একটা কথা বলতে চাই, দেখুন আজকে আমরা ব্যস্ত আলহামদুলিল্লাহ, ঈদের দিন, পবিত্র দিন, আনন্দের দিন। তারপর একটু চিন্তা করে দেখুন মাদানী চ্যানেল ভুলে নাই আপনাকে, ভুলে নাই মুসলিম উম্মাহকে, কিভাবে কতটুকু মানে সুযোগ করে করে মানে টোটাল ইসলামকে বা ইলমে দ্বীনকে কিভাবে ব্যাপক করা যায় এই প্রচেষ্টা আলহামদুলিল্লাহ আছে।
আচ্ছা, মাদানী চ্যানেল আমি সবসময় দেখি, আর মাদানী চ্যানেলটা আমার ভালো লাগে এই কারণে যে এটা বিজ্ঞাপনবিহীন একটা চ্যানেল, খুব সুন্দরভাবে ওদের ইসলাম প্রচার করে। আর এই মাদানী চ্যানেলের মাধ্যমে প্রচার, আর দাওয়াতে ইসলামও আমাদের মসজিদে আসে, তাদের ইজতেমা আসে, সাপ্তাহিক ইজতেমা আসে, 3 দিন ইজতেমা আসে, ইজতেমায় আমরা অংশগ্রহণ করি, আর তারা ডাকে আমরা একসাথে বসি, দিনের আমল শিখতে পারি তাদের মাধ্যমে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে, আসলে ওদের সাথে সংযুক্ত থাকতে পেরে আমিও নিজেকে ধন্য মনে করি। আসলে এমনই দিনের কথা আপনার সাথে ছিল মূলত, মানে এই যে কথোপকথন সবকিছু দিন নিয়ে, আর আমাদের অনুষ্ঠানেই মূলত এর নাম দেওয়া হয়েছে দিনের কথা আপনার সাথে। তো আলহামদুলিল্লাহ, চিন্তা করে দেখুন কত নিখুঁত ভাবে এই ফিতনা ফাসাদের সময় মাদানী চ্যানেল দাওয়াত ইসলামী কত সুন্দর আঞ্জাম দিয়ে যাচ্ছে দিন ইসলামের। তো অবশ্যই আপনাকে মুবারকবাদ মাদানী চ্যানেলের পক্ষ থেকে, আপনার আপ্যায়ন, আপনার মেহমানদারিতে আসলে আমি প্রাউড ফিল করি। আলহামদুলিল্লাহ। মাদানী চ্যানেল দর্শক আমাদের সাথে আছে সদ্দীয় জাহাঙ্গীর ভাই, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা, ওনার কাছ থেকে আমরা অনেক মূল্যবান তথ্য পেয়েছি, আরও অনেক মূল্যবান তথ্য পাবো আমরা আরও সামনের দিকে যখন অগ্রসর হব। তো ওনার কাছ থেকে বাস শেষ মাদানী ফুল মাদানী চ্যানেল সম্পর্কে আপনি কি বলতে চান মাদানী চ্যানেল দর্শক বৃন্দদের উদ্দেশ্যে? আমি মাদানী চ্যানেলের দর্শকের বৃন্দদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনার এত সুন্দর একটা প্রোগ্রাম হয়, এত সুন্দর একটা চ্যানেল, আপনারা এটা দেখেন এবং এটা থেকে অনেক কিছু শিক্ষার আছে, অনেক কিছু জানার আছে। এখান থেকে ইসলাম প্রচার, তার নিঃস্বার্থভাবে ইসলাম প্রচার করে যাচ্ছে, বাংলাদেশ থেকে সারা বিশ্বে তারা ইসলামকে ছড়িয়ে দিচ্ছে, নবীজির বাণী ছড়িয়ে দিচ্ছে, নবীজির সুন্নাহ যেটা আছে সেটা আমি মাদানী চ্যানেলে পাচ্ছি এবং দাওয়াতে ইসলামে আমি পাচ্ছি। চলছে দিনের কথা আপনাদের সাথে, হয়ে গেল এতক্ষণ অনেক মূল্যবান কথাবার্তা। তো পরবর্তী সেগমেন্ট আমাদের জন্য যেটা রাখা হয়েছে, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আমাদের ইসলামী ভাইগণ অপেক্ষমান রয়েছেন, আমরা ওনাদের সামনে যাব, ওনাদের সাথেও আমরা কুশল বিনিময় করব, এদের আনন্দকে ভাগাভাগি করে নেব, আর মূল্যবান কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা উপস্থিত হয়েছি আমাদের এখানে আমন্ত্রিত ইসলামী ভাইদেরকে নিয়ে, আপনাদের সাথে থাকবো, কথা বলবো ঈদুল আজহা নিয়ে। কি ছিল সুন্নতে মুবারাকা, আর এখন আমরা কি করছি, কেমন ছিল সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদ উদযাপন, আর আজকে আমাদের ঈদ উদযাপন। তাই আসুন আর দেরি না করে আমরা ভালো ভালো নিয়ত সহকারে শ্রবণ করতে থাকি, দেখতে থাকি অনুষ্ঠান। এখানে কিছু প্রশ্ন উত্তরের পর্ব থাকবে, এখানে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে আলোচনা করব, হাদিসে কারিমা নিয়ে আলোচনা করব, ঘটনা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যেমনটি ঈদুল আজহায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ আদায় করার জন্য ঈদগাহের দিকে রওনা হতেন, কিছু না খেয়ে ঈদের নামাজ আদায় করতেন, এসে তারপরে কিছু উনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আহার করতেন। আজকে আমি আপনিও নিয়ত করেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা, যদি আজকে করে থাকি এরকমটা, ভবিষ্যতে করব না ইনশাআল্লাহ। যখনই আমি আপনি ঈদুল আজহার সময়ে ঈদগাহে যাওয়ার নিয়ত করব, তো কিছু না খেয়ে যাব, আর এটাই সুন্নতে মুবারাকা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা পরিচয় লাভ করি, আমাদের সাথে কারা আছেন। প্রথমে আমি আমার ডান পাশ থেকে শুরু করতে চাই, কেন? এই জন্য যে ডান পাশ থেকে কোনো কিছু শুরু করা সুন্নতে মুবারাকা। তাই আমার ডান পাশে যিনি আছে, ওনার নাম, ওনার পরিচয়, উনি কি করেন, উনি কিসের সাথে সম্পৃক্ত আছেন, আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। ঈদ মুবারক। ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আপনি কি করছেন, আপনার নাম কি, যদি একটু মাদানী চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আমার নাম মোহাম্মদ তোফাজ্জল হোসেন, আমি পড়ালেখা করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোফাজ্জল ভাই আমাদের সাথে আছেন, আসবো ওনার কাছে আরো একবার। আসুন প্রিয় ভাইরা, আমার সামনে যিনি আছেন এখন ওনার পরিচয় লাভ করি। কেমন আছেন আপনি? জি ইনশাআল্লাহ মাশাআল্লাহ ভালো আছি। আপনি যদি মাদানী চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়। মাদানী চ্যানেলের উদ্দেশ্যে আমার পরিচয় হলো হাজী আব্দুল মতিন সর্দার। মাশাআল্লাহ। আমি চাকরি করতাম, এখন রিটায়ার্ড আছি। মাশাআল্লাহ। তো আমি মাদানী চ্যানেল নিয়মিত দেখি এবং মাদানী চ্যানেল খুব ভালো লাগে। মাশাআল্লাহ। এবং আমার মোটামুটি ভাবে দাওয়াত ইসলামকে আমি খুব ভালোবাসি। মাশাআল্লাহ। আসবো ইনশাআল্লাহ আপনার কাছে আরো একবার, প্রশ্ন উত্তর পর্ব আছে, আপনার কাছ থেকে মূল্যবান তথ্য আমরা নেওয়ার চেষ্টা করবো মাদানী চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে। আমাদের সামনে আছেন ইসলামী ভাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইব্রাহিম রেজা। মাশাআল্লাহ। কি করছেন? এখন পড়াশোনা অবস্থায় আছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার নাম? মোহাম্মদ তানভীর। মাশাআল্লাহ। তানভীর ভাই কি করছেন আপনি?
মাশাআল্লাহ মাশাআল্লাহ প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা সবাই এখানে শিক্ষার্থী রয়েছে যারা ইলমে দ্বীন হাসিলের উদ্দেশ্যে আছে, কেউ দুনিয়াবি, কেউ দিন ইলমে দ্বীন হাসিলের তালাশে আছে। আর আজকেও আমাদের এই অনুষ্ঠান ইলমে দ্বীন তালাশের উদ্দেশ্যে, তো আমরা সাথে থাকবো এবং পরিচয় লাভ করবো আমাদের ইসলামী ভাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ করি। আপনার নাম যদি আমার মাদিনী চ্যানেলের নাম উদ্দেশ্যে? মোহাম্মদ আল আমিন হুসাইন। মাশাআল্লাহ। আমি পড়াশোনা করি। মাশাআল্লাহ। আসবো ইনশাআল্লাহ আপনার কাছে আবারও, আমরা কিছু প্রশ্ন নিয়ে আসবো। তো এইখানে আমাদের ইসলামী ভাই আছেন, তাদের সাথে আমরা একটু পরিচয় হই। আসলে এই পরিবেশটা এমন, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা ঈদ তো আমাদের সামনে আসে, পবিত্র সময় আমাদের সামনে আসে। আসলে আমরা এই সময়গুলোকে কিভাবে কাজে লাগাই সেটা হচ্ছে মূল বিষয়। দেখুন, আমরা হয়তো অহেতুক বিষয় নিয়ে আমরা আলোচনা করি, অহেতুক কাজগুলো নিয়ে আলোচনা করি, কিন্তু এই পবিত্র সময়গুলোতে কিভাবে আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, ইসলামিক রুলস অনুযায়ী, শরিয়াহ অনুযায়ী কিভাবে আমরা কাজ করতে পারি সেটাই ইনশাআল্লাহ মাদিনী চ্যানেল আপনাদের সাথে দেখানোর উদ্দেশ্যে এই প্রোগ্রাম। তো আমাদের সামনে যিনি আছেন, আসুন আমরা ওনার পরিচয় লাভ করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম যদি মাদিনী চ্যানেলের উদ্দেশ্যে? আমার নাম মোহাম্মদ আলম ব্যাপারী। আমি মাশাআল্লাহ। দীর্ঘদিন সৌদি আরব ছিলাম, এখন অবসর আছি। মাশাআল্লাহ। আমি চ্যানেল সবচেয়ে ভালোবাসি, মাশাআল্লাহ। নিয়মিত দেখি আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সৌদি আরব ছিলেন, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক চরণ ভূমি যেখানে, সেখানে ছিলেন আমার ভাই। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশক দ্বারা ওনার সিনাকে মালামাল করো। আমরা সামনে যাব, দেখি আমাদের ইসলামী ভাইরা কি বলে আমাদের চ্যানেলের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ঈদ মোবারক আপনাকে। ঈদের শুভেচ্ছা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঈদ মোবারক। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন, আমি পড়ালেখা করতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম যদি বলতেন? আমার নাম মোহাম্মদ আরিফিন আক্তারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি করছেন আপনি? আমি পড়াশোনা করছি। মাশাআল্লাহ। আমার ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? মাশাআল্লাহ। আপনার নাম? গোলাম রাব্বি। মাশাআল্লাহ। কি করছেন? পড়ালেখা করতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমরা একে একে সবার নাম জেনে নিলাম, পরিচয় জেনে নিলাম, কে কোন কাজে আছে। দিন শেষে আমরা সবাই যদি ইলম শিখার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য নিজেদের সময়কে অতিবাহিত করতে পারতাম, কতই না সুন্দর হতো। তাই আসুন আমরা আরও একটু সামনের দিকে যাই। আমাদের পরবর্তী যে সেগমেন্ট রয়েছে তা প্রশ্নোত্তর পর্ব ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ তাআলার অনেক বড় উপহার যে আমাদেরকে ঈমানের দৌলত দ্বারা ধন্য করেছেন। আলহামদুলিল্লাহ আমরা মুসলমান রয়েছে, স্রষ্টা আমাদের আল্লাহ রয়েছেন, আর আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আমাদের কান্ডারি রয়েছেন, যিনি আমাদের পথ প্রদর্শক রয়েছেন, যিনি আমাদের নেতা রয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই ওভারঅল বিষয় নিয়ে মূলত ইসলাম ধর্ম আমাদের সামনে এসেছে বিভিন্ন রুলস রেগুলেশন, এসেছে শরীয়তের বিভিন্ন ধারাবাহিক নিদর্শন। তো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা এরই নিদর্শনাবলীর মাঝে এই কোরবানির ঈদ অর্থাৎ ঈদুল আজহা উপনীত হয়েছে আমাদের মাঝে। তো আজকে আমরা অবশ্যই অনেক সুন্দর সুন্দর প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের সাথে আছেন হাজী আব্দুল মতিন সর্দার, আছেন আমাদের ইসলামী ভাই মোহাম্মদ আলম ব্যাপারী। তো ওনাদের সাথে কিছু প্রশ্নের আদান প্রদান করব। দেখুন, আসলে এখানে প্রশ্ন উত্তর নেওয়া বা না পারা এরকম কিছু নয়, মাকসাদ হচ্ছে ইলমি দ্বীন হাসিল করা। প্রশ্ন দেওয়া নেওয়া বা মোকাবেলা এটা একটা বাহানা। এখানে আমরা মূলত ইলমি দ্বীন হাসিল করবো ইনশাআল্লাহ। দেখুন, পারলেও আলহামদুলিল্লাহ, না পারলেও আলহামদুলিল্লাহ, এখানে আমরা শিখবো ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, সচরাচর যেটা হয় কোনো প্রতিযোগিতা হলে কিছু উপহার সামগ্রী থাকে। তো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা এখানে উপহার সামগ্রী আছে। দাওয়াত ইসলামীর মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত কিতাব, আমাদের যে রিসালা রয়েছে, ইনশাআল্লাহ তাআলা আমরা উপহার স্বরূপ দেওয়ার চেষ্টা করব। তাই আসুন আমরা আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ প্রশ্নের দিকে যাওয়ার চেষ্টা করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমাদের সাথে যিনি আছেন আব্দুল মতিন সর্দার সাহেব, ওনার কাছ থেকে আমরা কিছু প্রশ্ন উত্তরের পর্ব শেষ করে নিই। আচ্ছা, আমি যদি সিম্পলি আপনার সাথে শেয়ার করতে চাই যে আমরা কারা। মাশাআল্লাহ, নিঃসন্দেহে আমরা মুসলমান, কেননা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে ঈমানের দৌলত দ্বারা ধন্য করেছেন। নিঃসন্দেহে একমাত্র ইসলামই হলো মনোনীত ধর্ম, যার শোধা পান করে আমরা আজকে মুসলিম হয়েছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের শোধায় পরিপূর্ণ রাখুন, আমিন। আসুন আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাই। মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের সাথে আছেন মোহাম্মদ আলম ব্যাপারী, ওনার সাথেও আমরা প্রশ্নোত্তরের বিষয়টা খোলাসা করার চেষ্টা করব। মাশাআল্লাহ, আমরা তো মুসলিম আছি না, মুসলমান রয়েছে, তো আমরা কার ইবাদত করি? আল্লাহ তাআলার। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। নিঃসন্দেহে এই উত্তর সঠিক হয়েছে। নিঃসন্দেহে আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, কেননা উনি ছাড়া আমাদের ইবাদত করনেওয়ালা আর দ্বিতীয় কেউ নেই, ইবাদতের উপযোগী আর কেউ নেই দ্বিতীয়।
আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করি, ওনারই দেখানো পথে আমরা নিজেদের জীবনকে অতিবাহিত করার চেষ্টা করি। আর আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মনোনীত দ্বীন ইসলামকে আমরা আমাদের জীবনের সর্বোচ্চ অলংকার হিসেবে নিজেদের দেহে নিজেদের শরীরে সুসজ্জিত করে নিয়েছি। তো আসুন আমরা আরও একটু সামনে যাই, আরও একটু প্রশ্ন উত্তরের বিষয়গুলো খোলাসা করার চেষ্টা করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিঃসন্দেহে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী রয়েছেন। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে অর্থাৎ কোরআনুল কারিমে এক এক নামে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেছেন, কিন্তু স্পেসিফিকলি অনেক সুন্দর নাম রয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যার মাধ্যমে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীতে সুপরিচিত ছিলেন। আসুন আমরা সেই নাম মুবারক কী ছিল তা হাজী আব্দুল মতিন সরদার সাহেবের কাছ থেকে জানার চেষ্টা করি। আমি আপনার কদমে আরজ রাখতে চাচ্ছিলাম আলহামদুলিল্লাহ যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুবারক নাম ছিল, আর এটা কি ছিল আমরা যদি মাদানী চ্যানেলের দর্শকের উদ্দেশ্যে বলে দিতাম। নাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নিঃসন্দেহে ওনার উত্তর সঠিক রয়েছেন, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাম্মদে আরবি মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে সবাই চিনে যেতেন। আল্লাহু আকবার, কেমন নাম ছিলেন যে নামের ঢঙ্কা আজ সারা পৃথিবীতে পাচ্ছে। কেমন নুরানি মাখলুক ছিলেন, কেমন সৃষ্টির সেরা জীব ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক আরও কিছু তথ্য জানার জন্য আমরা মোহাম্মদ আলম ব্যাপারী সাহেবের কাছে যাবো ইনশাআল্লাহ। জি আলম ভাই, আপনার দরবারে আরও ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন নগরীতে জন্মগ্রহণ করেন? মক্কা নগরীতে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। যেই নগরীর সাথে আপনার সম্পর্ক ছিল, যেই নগরীতে আপনি সময় অতিবাহিত করেছেন, হয়তো দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, কতই না সৌভাগ্য আপনার। আল্লাহ তাআলা আপনাকে ওই পবিত্র ভূমি জিয়ারত করিয়েছেন। আমি যদি আরো একটা প্রশ্ন আপনাকে করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়ায় তাশরিফ আনেন, কোনো একটা দিন কোনো একটা মাস তো ছিল অবশ্যই। আপনি যদি উল্লেখ করতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে এই ধরায় তাশরিফ আনেন? রবিউল আউয়াল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রবিউল আউয়াল মাস, যেই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরায় তাশরিফ আনেন। আসলে মাস তো অনেকেই রয়েছে না, তো রবিউল আউয়াল মাস এটা এমন এক মাস যেই মাসে দু আলমের সরদার হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ এনেছিলেন। আর এমন এক সময় এনেছিলেন, কোন সময় এনেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে তাশরিফ, এই ব্যাপারে আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা হাজী আব্দুল মতিন সরদার সাহেবের কাছে আবারও যাচ্ছি, আর এখানে আমরা অবশ্যই ওনার কাছ থেকে এক সর্বশেষ প্রশ্নের জবাবে আমরা যাবো ইনশাআল্লাহ। এর পরবর্তী সময়ে আমরা উপহারগুলো ওনাদের মাঝে বিতরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি হাজী সাহেব, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক সময় এসেছিলেন, এমন এক বারে এসেছিলেন, চিন্তা করে দেখলে অনেক কিছু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সময়ে আসবেন, এই সময়টা দিন কখনো আল্লাহ তাআলার দরবারে আরজ করত, রাত কখনো আল্লাহ তাআলার দরবারে আরজ করত যে মাওলা তুমি বাস আমার যে সময়টুকু রয়েছে এই সময়টাতে তুমি তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করো। আবার কখনো রাত আল্লাহ তাআলার দরবারে আরজ করত। তো এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সময় এসেছিলেন, এটা অবশ্যই আপনার খেয়াল আছে। তো আপনি যদি ওই দিন আর ওই সময়টা বলে দিতেন মাদানী চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে। সোমবার দিন সুবহ সাদেকের সময়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেক সুন্দর জবাব দিয়েছেন উনি। আল্লাহ তাআলা ওনার ইলিমে ওনার আমলে আল্লাহ তাআলা খুব বেশি বরকত দান করুন। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা তো প্রশ্ন উত্তর নিয়েছি আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা, ওনাদের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। নিঃসন্দেহে ইলমে দিন এমন এক বিষয় যা আমাদেরকে আলোকিত করে আমাদের দিলকে, আমাদের মগজকে, আমাদের পৃথিবীকে, আমাদের পরিবেশকে। তাই আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা নিয়ত করি সর্বদাই ইলমে দিন হাসিল করার জন্য আমরা বাহানা খুঁজতে যাইব। কেননা দেখুন, আমরা এমন কিছু কাজ করার বাহানা খুঁজি যে কাজ হয়তো আমাকে ইহকালে যদিও কোনো কিছু দিয়ে থাকে পরকালে দেয় না। তো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা মাদানী চ্যানেল যে আমাকে আপনাকে ইহকালের সময়টাকে কাজে লাগায়, ইভেন পরবর্তী সময়ে কাল হাসরের মাঠে কিভাবে আমি আপনি নিজের সময়কে সুন্দরভাবে সুসজ্জিত করব তার জন্য আমাদেরকে ধাবিত করে, উৎসাহিত করে। তো আসুন আর দেরি না করে ওনাদেরকে আমরা আমাদের যে রিসালা রয়েছে, তোহফা রয়েছে, উপহার স্বরূপ আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মোট কথা, ইবাদতের জন্য পবিত্রতা আবশ্যক, আর এই পবিত্রতার জন্য উযু আবশ্যক রয়েছে। তাই আসুন আজকে আমরা উযু বিষয়ক কিছু মাসালা শ্রবণ করি। আমি একাধারে অনেকগুলা মাসালা বলে যাব ইনশাআল্লাহ, আর আপনারা মনে রাখবেন আর এর উত্তর দিবেন ইনশাআল্লাহ। যেমন প্রথমে যদি বলি,
ওজুর ফরজ 4টি রয়েছে। কি কি রয়েছে আমি ওটা সহজ করে বলে দিই। যেমন 1 নম্বর সমস্ত মুখ ধৌত করা, 2 নম্বর কনুইশ উভয় হাত ধৌত করা, 3 নম্বর 4 ভাগের 1 ভাগ মাথা মাসাজ করা এবং 4 নম্বর টাকনু সহ উভয় পা ধৌত করা রয়েছে। তারপর উজুর পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা আবশ্যক রয়েছে। আর বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি বলে উজু করলে উজু যতক্ষণ থাকবে ফেরেশতারা তার আমল নামায় নেকি সমূহ লিখতে থাকবেন। তো আসুন মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আমাদের দুজন ইসলামী ভাই রয়েছেন, আরিফিন আত্তারি আর আমাদের আলামিন ভাই রয়েছেন, ওনাদের সাথে আমরা এই প্রশ্ন উত্তরগুলো আরো একবার করে নিই ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি আরিফিন ভাই, আমি প্রথমেই বলেছিলাম উজুর ফরজ, তো আপনি যদি বলতেন উজুর ফরজ কয়টি রয়েছে? উজুর ফরজ 4টি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, উত্তর সঠিক রয়েছে। তো একটু যদি খোলাসা করে দিতেন যে উজুর ফরজ 4টি কি কি রয়েছে? সমস্ত মুখমণ্ডল ধৌত করা, মাশাআল্লাহ, হাতের কোন শরীরটুকু ধৌত করা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, মাথা মাসা করা, মাশাআল্লাহ, এবং পায়ের টাকনু সহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন আমরা আমাদের আলামিন ভাইয়ের সাথে এই পরবর্তী 2টি প্রশ্ন করে নেই। আমি 4টি প্রশ্নের জবাব দিয়েছিলাম, তো দেখি আলামিন ভাইয়ের স্মৃতিশক্তির প্রখরতা কতটুকু রয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরবর্তী যে 2টি প্রশ্ন রয়েছিল এর মাঝে একটি হচ্ছে এরকম যে আমরা উজু শুরু করার পূর্বে কি পাঠ করে উজু করব? ওযু শুরু করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, নিঃসন্দেহে ওনার উত্তর সঠিক রয়েছে। উজু শুরু করার পূর্বে আমরা অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নিব। আচ্ছা, আমরা তো বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নিলাম, উজু করলাম, কিন্তু এমন একটা কালাম আছে যা পাঠ করার বদৌলতে আমার আপনার যতক্ষণ উজু থাকবে ততক্ষণে নূরের ফেরেশতারা সওয়াব লিখতে থাকবে। আর ওই কালামটি কি রয়েছে? কেউ যদি বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ বলে উজু করে আর সে যতক্ষণ পর্যন্ত উজু অবস্থায় থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নূরানি ফেরেশতারা তার আমলনামার মধ্যে নেকি লিপিবদ্ধ করতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা তো উজু করি না, কত ভাবেই তো উজু করি, কিন্তু খেয়াল করে কি বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ বলি কিনা? আসুন আমরা নোট করে নিই ইনশাআল্লাহ। যতবার উজু করব ততবার বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা ক্ষণে ক্ষণে, হোক ঈদের দিন, হোক পবিত্র দিন, হোক কোনো আনন্দ ঘন পরিবেশ, মোট কথা যেখানেই থাকি, যেই পরিবেশেই থাকি, আমরা যেন সর্বদা ইলমি দিন নিয়ে আলোচনা করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য দিন ইসলাম নিয়ে আলোচনা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আর অবশ্যই অবশ্যই ওনাদের যে তৌফা রয়েছে, পবিত্র যে রিসালা শরীফ রয়েছে, আমরা তা বন্টন করার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত যে রিসালা রয়েছে, আমরা আমাদের ইসলামী ভাইদের মাঝে বন্টন করার চেষ্টা করব। দেখুন, আজকে আমি তো মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, একদিন আমাকে মৃত্যুবরণ করতেই হবে, আমি একদিন কবরস্থ হব। আর ওই কবরবাসী সম্পর্কে বা ওই কবরের প্রস্তুতি হিসাবে কি কি আমার নেওয়া দরকার এই দুনিয়াতে, এই সব কিছুর সমাহার এই কিতাবে রয়েছে, যার নাম কবরবাসীদের 25টি ঘটনাবলী। তো আমরা আমাদের ইসলামী ভাইদের মাঝে বন্টন করব। আর যারা আমাদের মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ রয়েছেন, আমরাও নিয়ত করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইসালে সাওয়াবের উদ্দেশ্যে, আজকে আমার হয়তো মা দুনিয়াতে নেই, বাবা দুনিয়াতে নেই, বা আপনজন দুনিয়াতে নেই, তো এই কিতাবগুলো যদি আমরা সাওয়াবের নিয়তে কাউকে উপহার স্বরূপ দিয়ে থাকি, তো অবশ্যই অবশ্যই এর সাওয়াব আমার, যাকে উদ্দেশ্য করে আমি তা করেছি, আমার ওই আপনজনের রূহ পাকে আল্লাহ তাআলা পৌঁছিয়ে দিবেন। তাই আমরা তো উপহার দেই কত কিছু না, তো ইলমি দিন হাসিল করার জন্য যে কিতাব রয়েছে মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত, তাও আমরা দেওয়ার চেষ্টা করি। আমার শ্রদ্ধেয় হাজী সাহেব, হাজী আব্দুল মতিন সাহেবের কাছে আমি ওনার যে উপহার স্বরূপটা রয়েছে তা হস্তান্তর করার চেষ্টা করছি। তারপর আমার শ্রদ্ধেয় ভাই, উনিও আলহামদুলিল্লাহ অনেক ভালো করেছেন, প্রত্যেকটা প্রশ্নের জবাব খুব সুন্দরভাবে দিয়েছেন। তো খুব রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে যেন আমরা সবাই এই ইলমি দ্বীনের ব্যাপারে খুব বেশি সোচ্চার হই, আর এই রিসালাগুলো, ছোট ছোট কিতাবগুলো আমরা অধ্যয়ন করার চেষ্টা করি। আমাদের আলামিন ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর উত্তর দিয়েছেন, তো ওনাকেও আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের পক্ষ থেকে, মাদিনী চ্যানেলের পক্ষ থেকে কিতাব উপহার দেওয়া হয়েছে। তো এইভাবে আমরা ইনশাআল্লাহ উপহার বা দেওয়া নেওয়ার সময় ইলমি দ্বীন হাসিল করা যায় এমন কিছু আমরা রাখার চেষ্টা করবো, যাতে করে আমি উপকৃত হই, আমি যাকে দিয়েছি তিনিও যেন উপকৃত হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই সঠিক বুঝ দান করুন, আমিন। বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখতে দেখতে আমাদের প্রোগ্রাম প্রায় শেষের দিকে, পবিত্র সময়
অতিবাহিত হচ্ছে আমাদের কাছ থেকে। আসলে আমরা পবিত্র সময় পেয়ে থাকি, কিন্তু কতটুকু পবিত্রতার সাথে এই সময়গুলোকে ব্যয় করি। দেখুন আজকের এই পবিত্র সময়ে, আজকের এই ঈদের দিনে আমি আপনি কতভাবে হয়তো সময়কে অতিবাহিত করছি। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা, জান করবান তাদের প্রতি যারা কিনা এই ব্যস্ততম সময়েও মাদানী চ্যানেলের সাথে আছে, ইলমে দিন হাসিলের নিয়তে বাস অংশগ্রহণ করেছে, টিভি সেটের সামনে যারা আছেন। তো এমনিভাবে আসুন আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা, যখনই আমি আপনি সময় পাবো, পবিত্র সময় আল্লাহ তাআলার দেওয়া অনুগ্রহ যখন আমি আপনি পেয়ে যাব, তখনই আমি আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের চেষ্টা করব। কেননা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার অনেকগুলো মাধ্যম রয়েছে, এর মাঝে অন্যতম মাধ্যম হচ্ছে ইলমে দিন হাসিল করা, আল্লাহ তাআলার শান শওকতকে জানা। তো এরই এক মাধ্যম হচ্ছে মাদানী চ্যানেল, যা আমাকে আপনাকে প্রতিনিয়ত ইলমে দিন শেখাচ্ছে। তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। তো দেখা হবে পরবর্তী প্রোগ্রামে, ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞান গর্ভ দিনী কথা, জ্ঞান গর্ভ দিনী